আমরা যারা মুক্তিযুদ্ধর উম, চিরকাল 16ই ডিসেম্বরকে মহান বিজয় দিবস হিসেবে উদযাপন করে থাকি, কিন্তু এখন যে জেনারেশন প্রজন্ম তারা ভুল তারা ভুল বুঝবে এবং বিব্রত হয়ে পড়বে। 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নতুন বাংলাদেশ বাংলাদেশের এবং 16ই জুলাই আবু সাইদ দিবস হিসেবে পালিত হয়। আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আবু সাইদ কিভাবে হত্যা হয়েছিল? পুলিশ পুলিশ তার দিক থেকে বারবার বুলেট ছোড়ে এবং তার মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু কিন্তু সেটি দেখানো হয়নি। যখন কবর থেকে লাশ উত্তোলনের দাবি ওঠে, তখন জুলাই আগস্টের নথিতে লিস্টে লিস্টে সাজানো হয় এবং বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়। কেন আবু সাইদের লাশ কবর থেকে তোলা যাবে না? এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তবে সময় আসবে যখন প্রতিটি লাশেরই উত্তর দিতে হবে এবং ফরেনসিকে পাঠানো হবে এবং প্রত্যেকটি হত্যার সত্যতা বেরিয়ে আসবে তখন। আমি যদি বেঁচে থাকি তবে আমি তা দেখে যাব, আর না হলে আমার সন্তানরা সেগুলোই দেখবে এবং একদিন না একদিন ষড়যন্ত্রের রহস্য উন্মোচিত হবে। 16ই জুলাই আবু সাইদ দিবস হয়, তবে বীর মুগ্ধর লাশ লাশ আমরা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা প্রধান অনেকে আবু সাইদ কবর পরিদর্শনে গেছে, কিন্তু মুগ্ধর কবর কেউ পরিদর্শন করতে যায়নি। এটা তার মানে কি হতে পারে? আবু সাইদের লাশের দাম বেশি আর মুগ্ধর লাশের দাম কম, নাকি অন্য কিছু? মুগ্ধ মারা যাওয়ার আগের দিন জামাত শিবিরের পক্ষ থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন এবং এই কারণেই তাকৃতভাবেই দিয়ে হত্যা করা হয়েছিল। এটি কেবল ধারণা। তবে তার মৃত্যুর ভিডিও দেখে তার মৃত্যুর ভিডিওতে দেখা যায় সেই রাস্তায় মীর আইল্যান্ড বসা ছিলেন আর গুলি আসেন সেদিক থেকে। পুলিশের থাকার সম্ভাবনা ছিলই না মোটে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস একটি পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। যত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধ করো।